আমরা আরেকটা বিষয় আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাবো। জমি আপনাদের যে সরজমিনে যে জায়গা থাকে, ওই জায়গা যখন আপনারা ফিতা দিয়ে মাপেন, এই মাপটা যদি আপনাদেরকে একটু সহজ করে দেওয়া যায়, যে আপনি আমিন মেপে দিলো কিন্তু আপনি সঠিকভাবে বুঝতে পারলেন না বা আপনার সন্দেহ রয়ে গেল, সেক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি নিজে বুঝতে পারেন বা নিজে জানেন এই বিষয়টা, তাহলে আপনার কাছে আমি মনে করি যে সুবিধা হবে, আপনার মনের সন্দেহটা দূর হবে। বেসিক্যালি এরকম অনেক প্রবলেম হয়, আমি অনেক সালিসিতে যখন থাকি তখন এরকম সমস্যাগুলো প্রেজেন্টেশন হয়। দেখি যে তাদের মনে সংকোচন থাকে বা বিভিন্ন ধরনের সন্দেহ থাকে। এই সন্দেহগুলো দূর করার জন্য আপনি নিজে যদি এই ভিডিওটা দেখেন, দেখে বুঝতে বুঝেন, তাহলে আমি আরো এই ভিডিওর সাথে একটা অ্যাপ দেখাই দিব আপনাদের হিসাব করতে যাতে সুবিধা হয়। আমি এটা এক্সাম্পল আপনাদেরকে দেখাইতেছি বোঝার জন্য। আপনি মনে করেন চারটে দিক নিই। প্রথম হচ্ছে দক্ষিণ, দক্ষিণ, উত্তর, পশ্চিম আর পূর্ব। এই চারটে দিক নিলাম এবং আমার মনে করেন দক্ষিণের দিকে আহ এতটুকু জমি আছে, আমি মাপ দিলাম ফিতা এতটুকু। এবং পশ্চিমের দিকে, যদি পশ্চিমের দিকে আসি, এটা দৈর্ঘ্য দিলাম আমি, এটা দৈর্ঘ্য লম্বা জমি আর কি, এখানে পশ্চিমের সাইডটা ওই লম্বা দিলাম এতটুকু। আর তারপর হচ্ছে পূর্ব দিকে, পূর্ব দিকে যদি যাই, পূর্ব দিকে আমার এতটুকু আসছে। আর হচ্ছে উত্তর দিকে, উত্তর দিকে মনে করেন এতটুকু জমি হয়েছে। আচ্ছা যাই হোক, এখন এই যে জমিটা আমি মনে করেন এই জমিটা মানে টোটাল এতটুকু এতটুকু পরিমাণে, মানে এতটুকু দৈর্ঘ্য প্রস্থ এভাবে জমিটা রয়েছে। আমি এখানে দৈর্ঘ্য একটা প্রস্থ, দৈর্ঘ্য আর প্রস্থ দিলাম, দৈর্ঘ্য আর প্রস্থ দিলাম। এখন দৈর্ঘ্য আর প্রস্থ এতটুকু এতটুকু আমার লম্বা লম্বি ছিল। এখন আমি এটা ফিতা দিয়ে যখন মাপছি, তখন আমার এখানে মনে করেন ৭৭ আসছে। আর এখানে ১০৩ দিলাম, এটা ১০০ ১০০ দিলাম। আর এটা ধরেন আপনার ৭৫ দিলাম। মানে এইটা ফিতা দিয়ে আমরা যখন মাপছি, মনে করেন আপনি মেপে মেপে দাগের মাথা মাথা মেপে মেপে এতটুকু এতটুকু জমি পাইছেন। ১০৩, ৭৭, ১০০ আর ৭৫ টোটাল জমি হচ্ছে কত? এখানে দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্রস্থ সব মিলাইয়া এই জমিটা আমরা বের করছি। আরো আঁকা বাঁকা হতে পারে, এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, এখন আমরা এই যে এটা যে আপনাদেরকে দেখাইতেছি, দেখেন এইটা যে বের করছি এই মাপ দিয়ে, মনে করেন আমরা সরজমিনের মাপ দিয়ে এটা বের করছি। এখন এটা অ্যাপের মাধ্যমে একদম ক্লিয়ারলি হিসাব বের করে দেবো খুব সহজভাবে, যদি দ্রুত হয়ে যায়। আমরা সরাসরি এখন অ্যাপের ভিতরে চলে যাবো। মনে থাকে স্ক্রিনে আমি গেলাম আনাগন্ডা ক্যালকুলেটর, এটা আপনি প্লে স্টোরে পেয়ে যাবেন। এই অ্যাপটা আমি লিঙ্ক দিয়ে দিব, প্লে স্টোর লিঙ্ক আমরা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা চাইলে ওইখান থেকে সরাসরি প্লে স্টোরে যাবেন, ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা এখানে এটা আসার জমির পরিমাণ ক্যালকুলেট করবো আর কি, জমির আয়ত্তকার জমির পরিমাণ আমরা যেটা নিয়েছি, ওটা হচ্ছে আয়ত্তকার জমির পরিমাণ। ওটা এখানে যাব। আমরা দৈর্ঘ্য নিয়েছিলাম ১০৩, ১০০, আর প্রস্থ নিয়েছিলাম ৭৭/৭৫। তারপর হচ্ছে আমরা ফলাফলে যদি ক্লিক করি, তাহলে আমাদের মোট ক্ষেত্রফল এত বর্গফুট আসে আর কি, ৭৭১৪ বর্গফুট আসে। অধিকাংশ এটা আসবে। আর অথবা শতাংশ আমরা হিসাব করি, মেইন আমাদের আসলে বেসিক্যালি হিসাব করা হয় শতাংশ। বর্গফুট বাদ দিলে আমরা শতাংশ হিসাব করবো। ১৭.৭০ মানে ১৮% এখানে টোটাল শতাংশ আসছে, যেটা নেওয়া হয়েছে যে জমিটা। এইভাবে আপনারা এই অ্যাপের মাধ্যমে একদমই আয়ত্তকার জমির পরিমাপ করতে পারবেন খুব সহজভাবে।